ভিডিওতে আমরা করতে চলেছি 100 চাইল্ডহুড মেমোরি ব্যাক চ্যালেঞ্জ, যেখানে আমাদেরকে আমাদের ছোটবেলার 100টা মেমোরি ব্যাক করতে হবে। আমরা ছোটবেলায় যা যা করতাম সেগুলো আমাদেরকে আবার ব্যাক করতে হবে। তো আদৌকে আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো গাইস? শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো দীর্ঘ 2 বছর পর আবার ইউটিউবে আসতেছি, যেটা একটু বেশি লং টাইম হয়ে গেছে। এখন থেকে ইনশাল্লাহ রেগুলার আমার ব্লগ পাবা বা রেগুলার চ্যানেল রিলেটেড ভিডিও অবশ্যই আপলোড দেবো। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও গাইস। এটা আমি করতেছি, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের একটা অংশ। এটা হচ্ছে আমি ছোটবেলায় অনেক ললিপপ খেতাম, যার কারণে হচ্ছে আজকে আর একটা ললিপপ দিয়ে ট্রাই করলাম, জাস্ট এটা ফাতলাম এবং ভিডিওতে ব্যাক করা যাক। সো ফার্স্টে আমাদের একটা চ্যালেঞ্জ কমপ্লিট, যেটা হচ্ছে আমি ছোটবেলায় অনেক ললিপপ খেতে পছন্দ করতাম, যেটা আবার ব্যাক নিয়ে এসেছি, যার জন্য আমাদেরকে 100টার মধ্যে একটা মাত্র মাইনাস গেছে। এখন আমাদের কাছে রয়েছে 99টা চ্যালেঞ্জ। সো দেখা যাক। আমার ম্যাঙ্গো ছেড়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের আজকে 2 নাম্বার ওয়ার্ড। বাহ, সো আমাদের 2টা চ্যালেঞ্জ কমপ্লিট। এখন আমাদের কাছে 98টা চ্যালেঞ্জ বাকি রয়েছে। সো এগুলার পরে আবার আমাদেরকে ভিডিওটা ফুল আপনারা ওয়াচ করবেন। এই ভিডিওটাতে অনেক কিছু রয়েছে, যেগুলো আনএক্সপেক্টেড হয়তো আপনাদের কাছে লাগতে পারে, এরকম বিষয় ভিডিওতে করতে। সো চেক ইট আউট। তারপর রয়েছে আমাদের মোয়া কোকোলা, যেটা হচ্ছে আমাদের 3 নাম্বার। আর আমি ছোটোবেলা প্রচুর মোয়া কোকোলা খেতাম, ছোটোবেলা এত বেশি মোয়া কোকোলা খেতাম বলার বাইরে। আমাদের 3 নাম্বারটা কমপ্লিট। সময় একটু শর্ট, যার কারণে একটু তাড়াহুড়ো করে শেষ করতে হবে। রয়েছে সেন্টার ফুড, যেটা ছোটোবেলা আমি অনেক চুংগ্রাম নিয়ে আসার ট্রাই করেছিলাম, বাট এখানে 1 টাকার যে চুংগ্রাম, এটা কোথায় তোকে আস্তে মার্কেট চেক করে ফেলেছি, পুরো মার্কেটটা কোথাও পাইনি, জাস্ট একটা সেন্টার ফুড নিয়ে। এখন চকোবিনটাকে পারার চেষ্টা করি। হ্যালো, এরপরে আমি ছোটবেলা এই চকলেটটা প্রচুর খেতাম, এটা হচ্ছে আমার একটা ফেভারিট চকলেট। এটা নিউ বেরিয়েছিল যে সময় তখন আমার বয়স ছিল মাত্র 5 থেকে 6 বছর, তখন এই চকলেটটা বের হয়েছিল। এই পরিমাণ খাওয়া খাইছি তখন। সো আমাদের ওদের চলে গিয়েছে 1 2 3 5 6 7। এখন আমাদের 8 নাম্বারটা। এখন আমাদের কাছে 92টা বাকি রয়েছে। আর চিপস রয়ে গেল। এখন বোম্বে চিপস আর হয়তো সানচিপ আনতে পারতাম, বাট বোম্বে চিপস আনার কারণ হচ্ছে আমাদের সময় আগেকার শুধু বোম্বে চিপস ছিল, যখন ছোটকাল ছিলাম আর কোনো চিপস মার্কেটে চলতো না, জাস্ট এই বোম্বে চিপসটাই চলতো মার্কেটে। তো তার জন্য আপনাদের জন্য নিয়ে আসা। এটা হচ্ছে আমাদের 8 নম্বর। এরপর হচ্ছে আমাদের 5 টাকার কেক, যেটা টিফিন কেক আগে পাওয়া যেত, বাট টিফিন কেকটা পাই নাই, যার কারণে এটা কোন কোম্পানির সানবেরি সম্ভবত। যাই হোক, আগে প্রাইমারি স্কুলে যাওয়ার সময় এরকম একটা কেক প্রতিদিন আসার সময় হোক বা যাওয়ার সময় হবে, এটা কিনে খেতাম না। খেতে খেতে ভাবতেছিলাম হঠাৎ যে পার্কে যাওয়ার প্ল্যানটা, বাট এখানে 2টা কলম দেখে মনে হয়েছিল যে আমরা ছোটোবেলা প্রচুর কলম খেলতাম, যে স্কুলে প্রচুর কলম খেলতাম। সো এখন ট্রাই করবো আরেকটা, এটা হচ্ছে আমাদের 11 নম্বর চ্যালেঞ্জ। তো গাইস, আমাদের 12 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমরা চলে আসি পার্কে, এবং পার্কে এসে আগে আমরা 2টা টিকিট নিয়ে নিই, আমার এবং আমার বড় ভাই ক্যামেরাম্যানের। সো টিকিট নিয়ে এন্টার করতে করতে আমাদের 12 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যায় এখানে। তো গাইস, এই মুহূর্তে আমরা পার্কে ঢুকেছি, আর পার্কে ঢুকার সাথে সাথে আমাদের আজকের 12 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন হয়তো ছোটবেলা আমরা যে কার রাইডিং করতাম বা প্লাস হচ্ছে দুলনা চড়তাম, অলরেডি আমি সরেই ফেলেছি, যেটা হচ্ছে আমাদের 14টা চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাছে অবশিষ্ট রয়েছে প্রায় 86টার মতো। সো দেখা যাক আদৌ আমরা 86টা কমপ্লিট করতে পারি। আর এখন আমরা যাবো হচ্ছে কার রাইডিং করতে। তো গাইস, আমাদের 14 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হচ্ছে আমরা একদম ছোটবেলার সেই বাম্পার কার চালাতে। তো এখন দেখা যাক আদৌ 14টা হয়তো না, এটা 15 নাম্বার, সরি গাইস। অলরেডি আমাদের কাছে বাকি রয়েছে 85টা, আর অলরেডি আমাদের 15টা শেষ। এটা শেষ করে আর এখন দেখা যাক ওইদিকে যাবো, আর ছোটদের অনেক জিনিস আছে, সেগুলো ট্রাই করবো গাইস।
গাইজ এখন আমাদের 16 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে গাইজ। এখন এটার নাম কি আমি নিজে জানি না ভাই, বাট ছোটোবেলা এরকম মানে পার্কে এসে এই জিনিস চড়তে খুব ভালো লাগতো, বাট এখন ভয় করতেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের 17 নম্বর চ্যালেঞ্জের একটা অংশ, 17 নম্বর চ্যালেঞ্জ। আর এখন আমাদের কাছে বাকি রয়ে গেছে 83টা। যাই হোক, আদৌ কি আমরা 100টা পুরাতে কমপ্লিট করতে পারবো? আর এখন গাইজ অলরেডি মানে আমি কিছুটা ক্লিপ দেখাই আপনাদেরকে। ঘুমাইলা নাকি দা? What the fuck, man? What the fuck? তো গাইজ নৌকা রাইডের চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আমাদের কাছে এখনো রয়ে গেছে 83টা চ্যালেঞ্জ, আর আমরা 17টা কমপ্লিট করতে পারছি। বাট এই মুহূর্তে আমার অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে, প্রায় মানে বমি করার মতো অবস্থা। প্রায় মানে আমি জানলে জীবনে নৌকা টানতাম না। তো এখন দেখা যাক আরো কয়েকটা রাইড রয়েছে যেগুলো দিয়ে আমাদের হয়তো চ্যালেঞ্জটা একটু এগিয়ে যাবে। সো সেটা ট্রাই করা যাক, হয়তো সামনের দিকে গিয়ে আর অনেক রাইড পাবো। বাট আজকে আর মানে আমার মাথার অবস্থা মানে এক ভিডিওর জন্য আল্লাহ জানে কত কষ্ট করতে হবে একটা ভিডিওর জন্য। সো এখন আরেকটা নেক্সট চ্যালেঞ্জের রাইড নেওয়া যাক। তো গাইজ আমাদের 18 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আরো চলে আসছে হানি সুইং নিতে। আর যেটা হচ্ছে বলতে আগের 17 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে গিয়ে আমার মাথা একদম ঘুরে গিয়েছিল, যার কারণে এই রাইডটা আমি হয়তো না করে দিয়েছি না ঘুরানোর জন্য। জাস্ট বসে একটা ভিডিও বানাবো জাস্ট চ্যালেঞ্জের খাতিরে, আর তা না হলে আমি মানে এটাতে বসতাম না। মানে মাথার যে অবস্থা নৌকা রাইডের পর মানে মাথাটা একদম শেষ হয়ে গেছিলো, যার কারণে 18 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে এটা অলরেডি আমাদের 18টা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাছে রয়েছে 82টা। তো গাইজ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমি আমার বন্ধুকে পেয়ে গেছি। আর যে হচ্ছে বন্ধু মানে যারা পড়ালেখা করে তাদের এরকম অবস্থা, মানে সবাই একারে বল একারে না ভালো মানুষ, সবাই ভালো মানুষ। তো গাইজ আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে পার্কের ভিউটা এনজয় করেছিলাম, বাট আমরা তেমন একটা রাইড খুঁজে পাচ্ছিলাম না। তো মানে আমাদের কাছে এই টাইমে এসে অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছিলো। তো দেন আমরা হঠাৎ দেখতে পেলাম যে এখানে নৌকা রাইড আছে, তারপর আমরা সেটা এনজয় করতে চলে গেলাম। তো গাইজ আমাদের 19 নম্বর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে আমরা এসে গেছি বোট রাইডিংয়ে। অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আমরা আবার বোট রাইডিং করতেছি। আর যেটা হচ্ছে আমাদের কাছে এখনো 81 চ্যালেঞ্জ বাকি রয়ে গেছে। আর 19 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে দেখা যাক বোট একটু এনজয় করে, যেটা আমাদের ছোটবেলা হয়তো অনেকের ড্রিম থাকতে পারে, যার কারণে হচ্ছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর আমরা আর তেমন একটা রাইড খুঁজে পাচ্ছিলাম না। দেন আমরা পার্ক থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো গাইস আমাদের 20টা চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর আমাদের 21 নম্বর চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমরা নিয়ে আসছি আমাদের এখানে যেটাকে হাওয়ার মিঠাই বলা হয় সেটাকে। আর হয়তো আমি হাওয়ার মিঠাই চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর আর হয়তো আগে এই চ্যালেঞ্জটাকে নিয়ে যেতে পারবো না, কারণ দ্যাটস ওয়াই মানে এই ভিডিওটা এতটা লং হয়ে যায়। মানে 100টা চ্যালেঞ্জ নেওয়া আমার পক্ষে মানে আমি এখানে কম্প্রোমাইজ করে দিচ্ছি গাইস, কারণ অলরেডি মানে আপনারা দেখতে পাচ্ছেন মানে পার্কে যাওয়া থেকে শুরু করে নিয়ে মানে একটা ভিডিওর জন্য আমি যতটুকু আমার মানে চেষ্টা করে মানে করতে পেরেছি আমি আপনাদের জন্য এই চ্যালেঞ্জের জন্য করেছি। বাট এখন আমি মনে হইতেছে না আর সামনের দিকে পারবো। সো লাস্ট চ্যালেঞ্জে 21 নম্বর চ্যালেঞ্জে আমরা এটা ট্রাই করবো এবং আজকের চ্যালেঞ্জটাকে আমি এখানে কম্প্রোমাইজ করে দেবো। মানে আমি ট্রাই করে আর পারতেছি না গাইস, মানে একটা ভিডিওর জন্য যতটুকু করা লাগে আমার পক্ষ থেকে আমি করেছি। আর তার জন্য আমি আপনাদের কাছে মানে আমার মন থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই। তবে ইনশাল্লাহ নেক্সট একদিন ট্রাই করে দেখবো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা না। তো আগে এটাকে ট্রাই করে দেখ, যেটা ছোটবেলায় আমরা অনেক খেতাম, মানে আগে ছোটবেলায় সুযোগ পেলেই মানে এটার জন্য বা ছোটবেলায় যদি একটু সুযোগ পেতাম। তো এটাই হচ্ছে সেই হাওয়ার মিঠাই, যেটা আমাদের এখানে হাওয়ার মিঠাই বলে, অনেকে কি বলে জানি না। আমরা 21টা কমপ্লিট করতে পেরেছি। আর ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আমরা 100টা চ্যালেঞ্জ কমপ্লিট করার চেষ্টা করবো। বাট আমাদের কাছে যতটুকু মানে সম্ভব হয় করার আমরা ততটুকু মানে চ্যালেঞ্জটার জন্য মানে করেছি গাইস। সো আপনাদের কাছে অসংখ্য মানে আমি ক্ষমা চাই নিচ্ছি, আপনাদের কাছে কিছু করার নাই, কারণ আমার এখানে লিভ নিয়ে নিচ্ছি একটা চ্যালেঞ্জের জন্য এতটা কষ্ট করছি, মানে আপনারা একবার খেয়াল করে দেন। যদি এই কষ্টটা যদি আপনার কাছে বা আমার এই ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন আর কোনো নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানে শেষ করে দিব। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।